যারা নারী সমাজ রয়েছেন তাদেরকে বলবো, আপনারা যদি মিথ্যা নারী নির্যাতন মামলা করেন কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া, কোনো প্রকার প্রমাণপত্র ছাড়া, তাহলে আপনাদের 7 বছর পর্যন্ত জেল হতে পারে। স্বামী তালাক দিয়েছে, তালাক দেওয়ার পরে দেখা গেল স্ত্রী মামলা করে দেয়। সাধারণত স্ত্রীরা যে মামলাগুলো করে থাকে সেটা হচ্ছে যৌতুক মামলা, নারী নির্যাতন মামলা, দেনমোহর মামলা, ভরণ পোষণ মামলা। এই মামলাগুলো স্ত্রীরা করে থাকে, অথবা দাম্পত্য পুনরুদ্ধার মামলা। এখন যেই মামলা করবে সেই মামলা অনুসারে তাকে ব্যবস্থা নিতে হবে। স্বামী যদি তালাক দিয়ে দেয়, স্ত্রী যদি যৌতুক মামলা করে, তাহলে হচ্ছে স্বামীকে অবশ্যই আত্মসমর্পণ করে কোর্ট সারেন্ডার দিয়ে তাকে জামিনের ব্যবস্থা করতে হবে। তারপরে আদালতের যে যথাযথ প্রক্রিয়া রয়েছে সেটা অবলম্বন করতে হবে। একই সাথে নারী নির্যাতন মামলার ক্ষেত্রেও একই বিষয়। কিন্তু ডিভোর্সের পরে সাধারণত যৌতুক বা নারী নির্যাতন যে মামলাগুলো হয়ে থাকে, এটা কিন্তু একেবারেই হয়রানি করার জন্য হয়ে থাকে। আর সেই ক্ষেত্রে যিনি আসামি থাকেন তার কিন্তু তেমন কোনো সমস্যা হয় না, সাধারণত হয় না। কিন্তু যদি দেনমোহরের মামলা করে, স্বামীকে অবশ্যই দেনমোহর পরিশোধ করতে হবে। স্ত্রী যদি কোর্টের মাধ্যমে দেনমোহর আদায় করতে চায় সেক্ষেত্রে কয়েকটা বছর সময় লাগবে, বাট স্ত্রীকে দেনমোহরের টাকা অবশ্যই দিতে হবে। যদি কোনো বকেয়া ভরণ পোষণ থাকে সেটাও দিতে হবে। মানে একাধিক মামলা করতে পারে। অথবা স্বামী ডিভোর্স দিল, ডিভোর্স দেওয়ার পর স্ত্রী যেটা করলো যে দাম্পত্য পুনরুদ্ধার মামলা করে দিল। স্ত্রী বলতেছে যে আমি ডিভোর্স মানি না, ডিভোর্স দিয়েছে সব ঠিক আছে, কিন্তু আমি আমার বৈবাহিক সম্পর্কটা ফেরত চাই, আমি তার সাথে আবার আগের মতো সংসার করতে চাই। তখন স্বামী যেটা করতে পারে, স্বামী যদি কোর্টে বলে যে আমি কোনোভাবেই সংসার করব না, তাহলে কিন্তু কোর্ট কিন্তু স্ত্রীর পক্ষে রায় দিবে না। অর্থাৎ কোর্ট বলবে না যে সংসার করার জন্য বাধ্য করার যে ব্যাপারটা থাকে এটা কোর্ট কখনো বলবে না। সেই ক্ষেত্রে স্বামীর জায়গা থেকে কোনো প্রবলেম নাই। তাহলে ডিভোর্স পরবর্তীতে যে মামলাগুলো হতে পারে সেই মামলাগুলো ফেস করতে হবে। খুব বেশি এখানে জটিলতা থাকে না, কম জটিলতাই এখান থেকে মুক্তি পাওয়া যায়। পরে ডিভোর্সের পরে মামলা হলো, মামলা হওয়ার পরে যদি গ্রেপ্তার হয়, অবশ্যই একজন আইনজীবীর সহযোগিতায় জামিন চাইতে হবে। সে যেভাবে জেল থেকে ছাড়া পেতে পারে সে ব্যবস্থা করতে হবে। তবে আমি এই ক্ষেত্রে বলবো যে আপনি ডিভোর্স দেওয়ার পরে একটু সতর্ক থাকবেন যে আপনার ওয়াইফ আপনার নামে কোনো মামলা করেছে কি না। এবং সেক্ষেত্রে যেটা হবে, আপনার কাছে অবশ্যই একটা নোটিশ আসবে। আপনাকে কখনও জেল খাটতে হবে না। আপনি নোটিশ পাওয়ার পরে যদি কোর্টের শরণাপন্ন হন, কোর্টকে যদি বুঝাতে পারেন যে না, আসলে আমি তার সাথে এইরকম অপরাধ বা এরকম অন্যায় কাজ করি নাই, তাহলে কোর্ট সন্তুষ্ট হয়ে বিবেচনা নিয়ে তখন হচ্ছে আপনাকে জামিন দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনার গ্রেপ্তার হওয়ার কোনো প্রশ্ন আসবে না। আসলে দেখেন যে একজন পুরুষের নামে যখন একটা অভিযোগ আসে যে তাকে মারধর করা হয়েছে, যৌতুকের জন্য সাধারণত বলা হয়, মানে যেটাকে আমরা নারী নির্যাতন মামলা বলি। একজন মেয়ে কিন্তু চাইলেই কিন্তু নারী নির্যাতন মামলা করে ফেলতে পারবে, বিষয়টা এরকম না। এর জন্য তার এমসি লাগবে, মেডিকেল সার্টিফিকেট লাগবে, তাকে আঘাত করা হয়েছে, কোথায় আঘাত করা হয়েছে, কীভাবে আঘাত করা হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তার কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়েছে, সমস্ত আলামত নিয়ে কিন্তু তাকে মামলা ফাইল করতে হবে। এছাড়া যদি মামলা ফাইল করে তখন হচ্ছে মামলাটা টিকে না। সেই ক্ষেত্রে আমি এটা বলবো, যারা নারী সমাজ রয়েছেন তাদেরকে বলবো, আপনারা যদি মিথ্যা নারী নির্যাতন মামলা করেন কোনো প্রকার ডকুমেন্ট ছাড়া, কোনো প্রকার প্রমাণপত্র ছাড়া, তাহলে আপনাদের 7 বছর পর্যন্ত জেল হতে পারে।